তা আপনি বলেন তো বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম কি বর্তমানে? বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে ঢাকা। এমন কে আছে যাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? দেশে না যাওয়ার কারণ হলে আর্থিক সমস্যা আছে, সেটা তো আছে। তারপরে আরেকটা সমস্যা, সে বিয়ে করে নাই, সেটা হচ্ছে বড় সমস্যা। বিয়ে করলে ঠিকই যাওয়া হইতো ভাই। উত্তর একদম সঠিক হয়েছে ভাইয়া, খুব চমৎকার। তার মানে বোঝা গেল নোয়াখালীর বাইরে অনেক এক্সপার্ট। আসসালামু আলাইকুম। প্রবাসী কুইজ প্রতিযোগিতায় নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আয়োজনটা আমরা ইফতারের পরে করতেছি, যেহেতু রমজান মাস। তো আমরা ইফতারের পরে আজকের আয়োজনটি করলাম। আমাদের সাথে কয়েকজন ভাই রয়েছে, আমরা প্রতিনিয়তের মতো আজকেও তাদেরকে কিছু প্রশ্ন করব, দেখি ভাইয়েরা উত্তর দিতে পারে কিনা। তো প্রথমে একটা ভাইয়ের সাথে পরিচয় হবো। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। তো ভাইয়া বাংলাদেশের কোন জায়গা থেকে? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালী? নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী সদর উপজেলা। যাক, তাহলে তো ভালোই। তা আপনি বলেন তো বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম কি বর্তমানে? বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে ঢাকা। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ধনী জেলা, আপনি যে জেলা সেটি নোয়াখালী, এটা কি আপনি জানতেন? জানি না। না, এটা তো জানতাম না। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। তো ভাইয়ের জন্য আরেকটি প্রশ্ন করবো, দেখি ভাই উত্তরটি দিতে পারেন কিনা। মানুষ সমান 2টা, কুকুর সমান 4টা হলে সাপ সমান কতটা? মানুষ সমান 2টা, কুকুর সমান 4টা, সাপ সমান কতটা হবে? একটু ডিপলি চিন্তা করতে হবে। মানুষ সমান যদি 2টা হয়, কুকুর সমান 4টা, তাহলে সাপ সমান কয়টা হবে? একটা। না, দুঃখিত, উত্তরটি নিতে পারলাম না। এমন কে আছে যাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? মামা। আপনি কি শিওর? মনে হয় সম্ভবত শিওর হয়ে বলতে হবে। মামাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। একদম রাইট, ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে। আমরা একটু হাততালি দেবো এর জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম, ভাইয়ের নামটা? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম রাসেল, মোহাম্মদ রাসেল। ভাইয়া নোয়াখালী কোন জায়গা থেকে? আমি নোয়াখালী সোনাইমুড়ি থানা। নোয়াখালী সোনাইমণি থানা। আজকে সব নোয়াখালীর ভাইদেরকে পেয়ে গেছি। তো ভাইয়া সৌদি আরবে কত বছর থেকে? 6 বছর শেষ, 7 বছর রানিং। এর ভিতরে কি যাওয়া হয়েছে? না ভাই, দেশে যাওয়া হয় নাই। কত বছর বললেন? 6 বছর শেষ, 7 বছর চলতেছে। 6 বছর শেষ, 7 বছর ভাইয়া রানিং। ভাইয়া এখনো দেশে যাওয়া হয় নাই। তো এই দেশে না যাওয়ার পিছনে কারণটা কি? ভাই দেশে না যাওয়ার কারণ হলে আর্থিক সমস্যা আছে, সেটা তো আছে। তারপরে আরেকটা সমস্যা, সে বিয়ে করে নাই, সেটা হচ্ছে বড় সমস্যা। বিয়ে করলে ঠিকই যাওয়া হইতো ভাই। আচ্ছা ভাইয়া, বিয়ে করে নাই বলে সিঙ্গেল জীবন, তাই দেশে যাওয়ার জন্য এতটা মন টানে না। তো ভাইয়ের জন্য একটা প্রশ্ন করব, দেখি ভাইয়া উত্তরটা দিতে পারেন কিনা। আপনার পকেটে 3টি আপেল আছে, এর ভিতর থেকে আপনি 2টি আপেল নিয়ে গেছেন, তাহলে আর কতটি থাকবে? 3টি আছে। 3টি আছে, কিভাবে? আমি কোথায় নিয়ে যাবো? পকেটে তো আছে আমার 3টা, নিয়ে যাবো কোথায়? আমার সাথে তো আছে। তার মানে বলতে চাচ্ছেন আপনার পকেটে 3টি ছিল, এর ভিতর থেকে আপনি 2টি নিয়ে গেছেন, আর কয়টি থাকবে? 3টি থাকবে। উত্তরটি একদম সঠিক হয়েছে। তাহলে ভাইয়ের জন্য আর একটি প্রশ্ন করব। মানুষ সমান যদি 2টা হয়, কুকুর সমান 4টি, তাহলে সাপ সমান কতটি? মানুষ সমান 2টা, কুকুর সমান 3টা, কুকুর সমান 4টা, 4টা, সাপ সমান কতটা? সাপ সমান 2টা। সাপ সমান 2টা কিভাবে? মানুষের না, সাপ সমান 3টা হইব। গেলে মানুষের সাপ সেম সেম কিছুটা লম্বাতে, ওই হিসাবে সাপ সমান 3টা হইব আর কি। দুঃখিত, উত্তরটি নিতে পারলাম না। ওয়ালাইকুম সালাম। আমার নাম রিফান পাটোয়ারি। রিপন পাটোয়ারি। ভাইয়া কোন জায়গা থেকে? আমি তো দেশের ঠিকানা বললে নোয়াখালী সদর। নোয়াখালী সদরে? জি। তার মানে আজকে আমাদের সব ভাই ব্রাদাররা হচ্ছে নোয়াখালী থেকে, বাংলাদেশের জাপান থেকে। আচ্ছা, তো ভাইয়ের জন্য প্রশ্নটি হচ্ছে, মানুষ সমান যদি 2টা হয়, কুকুর সমান 4টা, তাহলে সাপ সমান কতটা হবে? সাপ সমান তো 0 হওয়ার কথা। 0 হওয়ার কথা? হ্যাঁ। কিভাবে? যেমন মানুষ সমান 2টা হলে আপনি যেটা বুঝাচ্ছেন, কুকুর সমান 4টা,
হুম। আমি যদি ধরি এটা মানুষের পায়ের দিক থেকে বলতেছেন, মানুষ সমান 2টা আর কুকুর সমান 4টা। সাপের আমার জানা আমাদের পা দেখা দৃশ্যমান কোনো পা নাই, সাপ শুধু একটাই হয়, হয়তো সে একটা হবে না, হয়তো 0 হবে। আমি জানি না, বাকিটা এবার আপনি বলেন ঠিক কিনা এটা। উত্তর একদম সঠিক হয়েছে ভাইয়া, খুব চমৎকার। তার মানে বোঝা গেল নোয়াখালীর বাইরে অনেক এক্সপার্ট, তারা প্রত্যেকে এক একজন এক একটা করে প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।